গাছ আমাদের পরম বন্ধু। ছোটবেলা থেকে এই কথাটা আমরা বারবার শুনেছি। গাছ আমাদের ছায়া দেয়, আমাদের অক্সিজেন দেয়, এমনকি আমরা যে খাদ্য গ্রহণ করি গাছ আমাদের সেই খাদ্য সরবরাহ করে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই এতগুলি প্রক্রিয়া গাছ আসলে কিভাবে নিয়ন্ত্রণ করে? স্যার জগদীশচন্দ্র বসুর কথা নিশ্চয়ই সবার মনে আছে। বাঙালি যে কয়েকজন বিজ্ঞানী নোবেল প্রাপ্তির ঠিক কাছাকাছি চলে গিয়েছিলেন, স্যার জগদীশচন্দ্র বসু তাদের মধ্যে অন্যতম। তিনি বলেছেন গাছের জীবন আছে এবং গাছ তার পরিবেশের পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সচেতন। গাছ অন্ধকারকে যেমন বুঝতে পারে, আলোকেও ঠিক তেমনি বুঝতে পারে। অন্ধকারে গাছের বেড়ে ওঠাকে বলে স্কটোমরফোজেনেসিস, অন্যদিকে আলোতে গাছের বেড়ে ওঠাকে বলে ফটোমরফোজেনেসিস। আমরা যদি গাছকে স্পর্শ করি লাইক দিস, গাছ সেই স্পর্শকে অনুভব করতে পারে এবং গাছের এই স্পর্শ অনুভব এবং তার যে বৃদ্ধি যে প্রক্রিয়া, তাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন থিগমোমরফোজেনেসিস। ইন্টারেস্টিংলি, আমরা যদি গাছকে একটা উষ্ণ তাপমাত্রায় রাখি, সেক্ষেত্রেও গাছ কিন্তু সেই তার তাপমাত্রাকে বুঝতে পারে এবং সেই অনুযায়ী সে তার বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। গাছের এই উষ্ণ তাপমাত্রায় বৃদ্ধিকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন থার্মোমরফোজেনেসিস। প্রত্যেকটা বিষয় সম্পর্কে বা প্রত্যেকটা পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে গাছের এই যে অনুভব শক্তি, এটা গাছকে একটা স্পেশাল অর্গানিজম বা বিশেষ একটা জীবে পরিণত করে। আমরা কি কখনো ভেবে দেখেছি